আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুনামধন্য অপারেটর দেশ ট্রাভেলসের সাথে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাসটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি বেনাপোলের বর্ডার বাস টার্মিনালে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে নামি দামি ব্র্যান্ডের বাস, কারণ বেনাপোল থেকেই ইন্ডিয়াতে যেতে হয়। দেশ ট্রাভেলসের এই নন এসি বাসটি আমার আজকের ট্যুরমেট। এই বাসটি বিকেলে 5:30টায় ছেড়ে যাবে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। আমি গাড়িতে উঠব বেনাপোল বাজারের দেশ ট্রাভেলসের কাউন্টার থেকে। কাউন্টারটি এখান থেকে বেশ ভালোই দূরে। আমি একটু বেনাপোলের টার্মিনালটা ঘুরে দেখতে আসলাম। এই ফাঁকে আমাদের আজকের ট্যুরমেটটাকেও দেখতে এলাম। সম্ভবত কিছুদিন আগে রিপেইন্ট হয়ে গ্যারেজ থেকে বের হয়েছে গাড়িটি, এই জন্য বাসটিকে নতুনের মতোই লাগছে। তো এবার চলুন বাসটির ইন্টেরিয়রটি ঘুরে আসি। এটা হচ্ছে বাসটির ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দেখে হয়তো বুঝেই গেছেন এটি হিনো 1J মডেলের একটি বাস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টিয়ারিংয়ের হর্নের ক্যাপটা নেই। অনেক সময় এই ক্যাপটা চুরি হয়ে যায়, তাই এই গাড়ির স্টাফরা খুলে রেখেছে। গাড়ি চালানোর সময় ক্যাপটা আবারও লাগিয়ে নেয়, এতে করে জিনিসটা চুরি হওয়ার ভয় থাকে না। 2x2 ফরমেশনে সর্বমোট 34টি সিট ব্যবহার করা হয়েছে, এতে করে যাত্রীরা লেগ স্পেসের পরিমাণ যথেষ্ট পেয়ে যাবে। সিটগুলো বেশ ফ্রেশ, এছাড়া বেশ নরম এবং সফট। এছাড়া নন এসি বাস হিসেবে লাইট ফ্যান তো আছেই। বাসটিতে আহামরি ওইরকম ডেকোরেশন নেই, কিন্তু একটি নন এসি বাস হিসেবে ঠিকই আছে। এটা হচ্ছে বেনাপোল বাজারের দেশ ট্রাভেলসের কাউন্টার। কাউন্টারের ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যাত্রীদের বসার জন্য বেশ ভালো পরিমাণে জায়গা রয়েছে। তো কাউন্টারে থাকা এক ভাইয়ের কাছ থেকে এসি এবং নন এসি গাড়ির শিডিউল এছাড়া ভাড়া সংক্রান্ত বিষয় জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের গাড়ির শিডিউলটা জানতে চাইতেছি। জি। তো প্রথমে ফার্স্ট টিভি কি নন এসি গাড়ি জানেন? জি জি জি। শুরুতে নন এসি গাড়ির শিডিউলটা জানি। ভোর দিনে পাঁচ- কয়টা নন এসি গাড়ি? ডেলি আপনার 6-7টা নন এসি যায়, 5টা এসি যায়। তো নন এসির ভিতরে এগুলা যদি বলতেন আর কি। জি, ভোর 5টায় নন এসিতে শুরু। ভোর 5টায় নন এসি, 7:30টায় নন এসি, 8:30টায় এসি, 11টায় নন এসি, 11টায় এসি রাজশাহী, 11:30টায় এসি, তারপর 3:30টায় নন এসি, 5টায় এসি, 5:30টায় নন এসি, 6টায় এসি, রাত 10টা পর্যন্ত নন এসি। এগুলো। এবার ভাড়া সংক্রান্ত বিষয়ে আসি। তো তো আপনাদের তো এসির ভিতরে সব হুন্ডাই গাড়ি। জি জি, আমাদের হুন্ডাই গাড়ি। হুন্ডাই ভাড়া কত টাকা বর্তমানে? হুন্ডাই এখন বর্তমানে ভাড়া বেনাপোল থেকে ঢাকা 1300 টাকা। 1300 টাকা। জি জি। আর নন এসি ভাড়া? নন এসি 750 টাকা বেনাপোল থেকে ঢাকা। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে। এখন ঘড়ির কাঁটায় বিকেল 6:30। আমাদের গাড়িটি বেনাপোল বর্ডার কাউন্টার থেকে ছেড়ে এসেছে 5:30। প্রচুর জ্যামের কারণে 1 ঘন্টার ব্যবধানে আমাদের গাড়িটি কাউন্টারের সামনে এসে পৌঁছায়। কাউন্টারে অল্প কিছু যাত্রী ছিল, তাদেরকে নিয়ে আমাদের গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা আমাদের বাসের চালক নাইম ভাই, বেশ অভিজ্ঞ সম্পূর্ণ একজন চালক। এটা হচ্ছে বেনাপোল জোনের প্রবেশ গেট। আমরা গেট থেকে অতিক্রম করে বেনাপোল জোনের বাহিরে চলে যাচ্ছি।
এভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি। বর্তমানে অবস্থান করছি নাভারণ পুরাতন বাজার বাস স্ট্যান্ডে। কাউন্টারে যাত্রী না থাকার কারণে আমাদের গাড়িটি আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। হানিফ এন্টারপ্রাইজের একটি বাস আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু দূর আসতেই আমাদের বাসের চালক হানিফ এন্টারপ্রাইজের বাসটিকে ওভারটেক করে ফেলল। যেহেতু কুরবানি ঈদ, তাই গরু ট্রাকে করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে অবস্থান করছি ঝিকরগাছা নামক স্থানে। এভাবে আমাদের গাড়িটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকে। দেখতে দেখতে যশোর শহরে চলে আসলাম। বর্তমানে আমাদের গাড়িটি যশোর ডেস ট্রাভেলসের কাউন্টারের সামনে অবস্থান করছে। এখানে কিছু যাত্রী রয়েছে, তাই আমাদের গাড়িটি একটু অপেক্ষা করছে। যাত্রী নেওয়া শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের গাড়িটা এখন নড়াইলের রোডে ঢুকে যাচ্ছে। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আল আরাফা পরিবহনের একটি বাস। ওই বাসের বাম্পার ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি। এক লেনের রাস্তা হওয়াতে ওভারটেক করতে বেশ ঝুঁকি নিতে হয়। আপনারা দেখতেই পারলেন আল আরাফা পরিবহন কিভাবে ঈগল পরিবহনকে ওভারটেক করলো। আমরা ঈগল পরিবহনের বাম্পার ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকি। আমাদের বাসের চালক সুযোগ পেতেই ঈগল পরিবহন এবং আল আরাফা পরিবহনকে ওভারটেক করে ফেলল। কিছু দূর আসতেই দেশ ট্রাভেলসের হুন্ডাই বাস পেয়ে গেলাম। সুযোগ পেতেই আমাদের বাসের চালক হুন্ডাই বাসটিকেও ওভারটেক করে ফেলল। আমাদের সামনেই রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের একটি স্লিপার বাস। আমাদের বাসের চালক তার মতো করে সে গাড়ি চালাচ্ছে। সেন্ট মার্টিন পরিবহনের পেছন পেছন আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি।
সেন্ট মার্টিন পরিবহনের বাসটিকেও আমাদের বাসের চালক ওভারটেক করে ফেলল। দেখতে দেখতে নড়াইলে চলে আসলাম। যেহেতু ঈদের সময় তাই এই সাইড থেকে তেমন যাত্রী নেই, তাই কাউন্টারে যাত্রী না থাকার কারণে হালকা স্লো করে আবারও আমাদের গাড়িটি সামনের দিকে অগ্রসর হতে থাকে। বর্তমানে অবস্থান করছি ধূপখোলা মোড়ে। এই রাস্তাটা সরাসরি ভাটিয়াপাড়া পর্যন্ত সংযোগ হয়েছে। এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। বর্তমানে অবস্থান করছি কালনা সেতুতে। এই সেতুকে মধুমতি সেতু এবং কালনা সেতুও বলা হয়। এটা আমার দেখা বাংলাদেশের সুন্দর সেতুগুলোর ভিতরে একটি। যদিও আগে এখানে ফেরি পারাপার হতো গাড়িগুলো, সেতু হবার কারণে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। দেখতে দেখতে সেতুটি পার হয়ে সেতুর টোল প্লাজায় চলে আসলাম। সেতুর নির্ধারিত টাকা দিয়ে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে দেখতে ভাটিয়াপাড়া চলে আসলাম। বর্তমানে অবস্থান করছি ভাটিয়াপাড়া ব্রিজের ওপরে। দেখতে দেখতে হোটেল সাম্পানে চলে আসলাম। 20 মিনিটের জন্য আমাদের গাড়িটি এখানে যাত্রা বিরতি দেয়। এখানে বেনাপোল খুলনা রোডের নামি দামি ব্র্যান্ডের বাসগুলো বিরতি দিয়ে থাকে। এটা হচ্ছে হোটেল সাম্পানের ভেতরের অবস্থা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি ডেকোরেশন করা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা হচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পারলেন সেবা গ্রিন লাইনের একটি বাস আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে। সেবা গ্রিন লাইনের ওস্তাদ মনে হয় একটু বেশি মুডে আছে। এভাবে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকি।
দেখতে দেখতে ভাঙা চলে আসলাম। এখানে আমাদের বাসটি কিছুক্ষণের জন্য দাঁড়ায়, কারণ এখানে ডেস ট্রাভেলসের গাড়িগুলোকে চেক করা হয়। সুপারভাইজার অতিরিক্ত পরিমাণে কোনো যাত্রী তোলে নাকি এটা চেক করার জন্য। আমাদের গাড়িটি চেক করা শেষে সামনের দিকে অগ্রসর হতেই এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়লাম। আজ এক্সপ্রেসওয়েতে ট্রাকের একটু বেশি চাপ। কুরবানি ঈদের গরুগুলো সব ট্রাকে করে ঢাকায় ঢুকছে। ট্রাকের গ্যাপে পড়লে একটু বেশি বিরক্ত লাগে। দেখতে দেখতে ভাঙা টোল প্লাজায় চলে আসলাম। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি। কিছু দূর আসতেই ইউনিক সার্ভিসের একটি বাসকে সামনে পেয়ে গেলাম। ওই বাসের বাম্পার ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি। বাসগুলোকে ওভারটেক করে সামনে আসতেই কাভার ভ্যানের গ্যাপে পড়ে গেলাম। এই ফাঁকে সব গাড়িগুলো আবারও সামনের দিকে চলে যাচ্ছে। আমাদের বাসের চালকও নাছোড়বান্দা, আবারও ইউনিক সার্ভিসের বাম্পার ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইউনিক সার্ভিসও টান ছাড়তে নারাজ। হঠাৎ করে চলন্ত অবস্থায় ইভান পরিবহনের ডান সাইডের পিছনের চাকা বাস্ট হয়ে যায়, আপনারা দেখতেই পারলেন। অবশেষে আমাদের বাসের চালক ইউনিক সার্ভিসের বাসটিকে ওভারটেক করে ফেলল। দেখতে দেখতে পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা সেতুর দিকে অগ্রসর হচ্ছি। দেখতে দেখতে ইউরো কোচের স্লিপার বাসটিকে অতিক্রম করে ফেললো আমাদের বাসের চালক। আমাদের বাসের চালক নাইম ভাই তার মতো করে গাড়িটিকে চালাচ্ছেন। তার সাথে ভ্রমণ করে বেশ ভালোই লাগলো, ভ্রমণটা বেশ উপভোগ করেছি। আবারও কাভার ভ্যানের গ্যাপে পড়াতে পিছনের গাড়িগুলো বের হয়ে গেল। দেখতে দেখতে পদ্মা সেতু অতিক্রম করে ফেললাম। বর্তমানে শ্রীনগর বেজগাঁও নামক স্থান অতিক্রম করছি। পরবর্তী স্ট্যান্ডে আমি নেমে যাব।
বাসের চালক, স্টাফ এবং সুপারভাইজার সবার ব্যবহার খুব ভালো ছিল। এই জিনিসটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে। স্টাফদের থেকে বিদায় নিয়ে আমি বাস থেকে নেমে পড়লাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ভিডিও তৈরি করার জন্য বেশ ভালো পরিমাণে পরিশ্রম করা লাগে। আশা করছি সকলে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।